এখন আপনাদের সামনে সংগঠনের মূল আলোচনা তুলে ধরবেন এবং আপনাদেরকে বিস্তারিত আলোচনা শোনাবেন অত্র আমাদের আদর্শ মুসলিম যুব সংঘের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আনোয়ারুল ইকবাল। মাওলানা মুফতি আনোয়ারুল ইকবাল। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. قال رسول الله صلى الله عليه وسلم: يد الله على الجماعة، أو كما جاء في حديث النبي صلى الله عليه وسلم. উপস্থিত আজকের সেমিনারের মাননীয় সভাপতি মুফতি আব্দুর রউফ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, খতিব হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, উপস্থিত প্রধান অতিথি জনাব ফারুক আহমেদ স্যার, অফিসার ইনচার্জ মুক্তাগাছা থানা, বিশেষ অতিথি অধ্যাপক শামসুল হক সাহেব, আমির জামাত মুক্তাগাছা উপজেলা, বিশেষ অতিথি শহীদুল ইসলাম চেয়ারম্যান ৬ নং মানকুন ইউনিয়ন ও আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় সুধী, মুসলিম জাতি আজ শততা বিভক্ত। আমরা শয়তানের ধোঁকায় পড়ে ভুলে গেছি আল্লাহর সেই হুকুম যাতে বলা হয়েছে যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আর পরস্পরের বিচ্ছিন্ন হয় না। যার কারণে আজ আমরা সমাজ, রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থার প্রতিটা ক্ষেত্রে বঞ্চিত, লাঞ্ছিত ও পর্যদস্ত। অথচ আমরাই ছিলাম দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ পরাশক্তি। বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ ও পূর্বের সেই সোনালী যুগ ফিরে পাওয়ার একমাত্র উপায় হলো ঐক্য। যার ভিত্তি হবে তাওহীদ, যার কর্মপন্থা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুই মূলনীতির উপর ভিত্তি করেই সমাজে ঐক্য গড়ার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছে আদর্শ মুসলিম যুব সংঘ। আর হাঁটি হাঁটি পা পা করে জোর কদমে এগিয়ে চলেছে তার মানজিলে মাকসাদের দিকে। সম্মানিত সুধীবৃন্দ, আদর্শ মুসলিম যুব সংঘ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে তার কর্মপন্থা বাস্তবায়ন করে চলেছে। আমাদের লক্ষ্যসমূহ: যুব সমাজের নৈতিক উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন ও সুদমুক্ত অর্থ ব্যবস্থার প্রচলন, অশ্লীলতামুক্ত ইসলামী সংস্কৃতির প্রসার। প্রিয় সুধী, যে কোনো দেশের প্রধান সম্পদ ও শক্তি হল যুব সমাজ। এই যুব সমাজ জেগে উঠলে বদলে যায় সমাজ, বদলে যায় রাষ্ট্র, বদলে যায় পুরো পৃথিবীর চিত্র। তারুণ্যের আলোয় দুর্গত হয় জুলুমের আধার। তাই শয়তানি শক্তির প্রধান টার্গেট সম্ভাবনাময় এই যুব সমাজ। তারা মাদক, জুয়া ও সন্ত্রাসে জড়িয়ে নিভিয়ে দিতে চায় তারুণ্যের আলো। তাই যুব সমাজের নৈতিক উন্নয়নে আদর্শ মুসলিম যুব সংঘ বিরামহীনভাবে সভা, সেমিনার, ঘরোয়া আলোচনা সহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছে। প্রিয় সুধী, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের মতে নৈতিক সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা নৈতিক শিক্ষার সম্প্রসারণে আদর্শ মুসলিম যুব সংঘ বিভিন্ন সময়ে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রয়েছে মাদ্রাসা, মক্তব ও পথ শিশুদের জন্য খণ্ডকালীন স্কুল পরিচালনা ও স্কুল কলেজ মাদ্রাসার
শিক্ষার্থীদের পুনরায় শিক্ষাক্ষেত্রে যোগদানে উৎসাহিত করুন এবং তাদেরকে বৃত্তি প্রদান। এই কাজে অনেকাংশেই আদর্শ মুসলিম যুব সংঘ সফলতার পরিচয় দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সুদ জুলুমের হাতিয়ার, শোষণের অস্ত্র। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় ধনীরা আরো ধনী হলেও গরিবরা অনেকাংশেই নিঃশেষ হয়ে যায়। তাই তো আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কোরআন হাদিসের বহু স্থানে সুদের ভয়াবহতা বর্ণনা করে সুদী লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছেন। তাই এই আদর্শ মুসলিম যুব সংঘ সুদ মুক্ত অর্থ ব্যবস্থার প্রচলনে সামাজিক ব্যবসায়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। এর মাধ্যমে বহু সংখ্যক উদ্যোক্তা গড়তেও সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়া দুস্থ গরিব ও বিপদগ্রস্তদের মাঝে এই সংঘ তাৎক্ষণিক ত্রাণ কার্য বাস্তবায়ন করে থাকে। শুধু বর্তমান সমাজে সংস্কৃতির নামে বেপরদা অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা বিরাজমান। বিদেশি অপসংস্কৃতির নগ্ন আগ্রাসনের চাপে দেশীয় কৃষ্টি কালচার যেন চিরে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তাই সমস্ত অপসংস্কৃতির বিরূপে ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসারে আদর্শ মুসলিম যুব সংঘ সদা প্রচেষ্ট। সম্মানিত উপস্থিতি, আদর্শ মুসলিম যুব সংঘ সর্বপ্রথম 2021 সালের ফেব্রুয়ারি মাসে মাত্র 4 জন অদম্য সাহসী তরুণের উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে, যারা ছিলেন মুফতি আনোয়ারুল ইকবাল, শরীফুল ইসলাম শফিক, রুবেল আহমদ মোহাম্মদ হাসান এবং নাসির উদ্দিন। এরপর আরো 5 জন সদস্য এতে যোগদান করেন 70। এভাবেই এই সংঘ আজ শত মানুষের বৃহৎ কাফেলায় পরিণত হয়েছে। তাই সবার প্রতি আদর্শ মুসলিম যুব সংঘের উদাত্ত আহ্বান, আসুন সবাই মিলে ঐক্য করি, একসাথে প্রতিরোধ করি যত সব অনাচার, সামাজিক পাপাচার। আসুন গড়ে তুলি সুন্দর সুখময় একটি সোনালী সমাজ। রব্বে কারীম আমাদের সহায় হন, আমিন ইয়া রাব্বাল আলামিন।